ডিয়ার এসপিরেন্ট, আমরা আজকে WBCS প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো করছিলাম 2005 থেকে 2023-এর, সেটা আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করবো। ঠিক আছে, তো আমরা দেখো অলরেডি 14টা কোশ্চেন করেছিলাম, তো আমরা আজকে 15 নম্বর কোশ্চেন থেকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবে, যা বলছি খাতায় সেগুলো অবশ্যই লিখে রাখবে। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, টু রিফিউজ ইজ টু ডিনাই। ঠিক আছে, বাট ইউজ এজ এ নাউন দ্য ওয়ার্ড ক্যান মিনিং। দেখো এখানে বলছে টু রিফিউজ ইজ ডিনাই, অর্থাৎ প্রত্যাখ্যান করা মানে অস্বীকার করা, তাই তো। টু রিফিউজ ইজ টু ডিনাই, ঠিক আছে, রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, আর ডিনাই মানে অস্বীকার করা। তাহলে বলছে এখানে যদি রিফিউজটাকে আমি নাউন হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এর মানে কি হবে? ঠিক আছে, রিফিউজটাকে যদি আমি নাউন হিসেবে ব্যবহার করি, তাহলে এর মানে কি হবে, তাই তো। তাহলে এইখানে যদি মানে করা হয়, তার মানে হচ্ছে গার্বেজ হবে। অর্থাৎ কি না, এটা যদি নাউন হিসেবে ব্যবহার করা হয়, তার মানে হবে আবর্জনা। ঠিক আছে, এটা কি বলা হয়? আবর্জনা। তাহলে এখানে অ্যান্সার কি হবে না, হচ্ছে গার্বেজ। ঠিক আছে, আর যদি রিফিউজটা যদি ভার্ব হিসেবে ব্যবহার করতাম আমরা, ঠিক আছে, ভার্ব হিসেবে যদি ব্যবহার করতাম, তাহলে কি হতো না, হচ্ছে রিজেক্ট হতো। ঠিক আছে, রিজেক্ট বা ডিনাই যেটা করা আছে, ঠিক আছে, রিজেক্ট বা ডিনাই। কিন্তু এখানে যদি বলেছে নাউন হিসেবে ব্যবহার করতে, তাহলে নাউন হিসেবে কি হবে? নাউন হিসেবে হবে এটা আপনাদের, এটা কি হবে না, গার্বেজ। দেখো এখানে প্রহিবিশন মানে হচ্ছে বাধা দেওয়া, অপশন এটা হবে না। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে এ ডে ইন উইন্টার ইজ কোল্ড। ঠিক আছে, এ ডে ইন উইন্টার ইজ কোল্ড, ভালো করে শুনবে। বাট টু টার্ন এ কোল্ড শোল্ডার টু এ পার্সন ইজ টু। ঠিক আছে, অর্থাৎ শীতের একটি দিনকে প্রায় শীতের দিন বলা হয়। এ ডে ইন উইন্টার ইজ কোল্ড মানে একটা শীতের দিনে যে ঠান্ডা দিনটাকে সেটা আমরা ঠান্ডাই বলবো। কিন্তু বলেছে বাট ই টার্ন এজ এ কোল্ড শোল্ডার টু এ পার্সন, কিন্তু কোনো ব্যক্তির প্রতি ঠান্ডা মাথা থাকা মানে কি বলেছে, মানে কোনো ব্যক্তি যদি ঠান্ডা থাকে সেটা কি বলবো? ঠিক আছে, পারসিউ হিম। ঠিক আছে, পারসিউ হিম অপশন নাম্বার 1। পারসিউ মানে কি? অনুসরণ করা। ঠিক আছে, তার মানে ঠান্ডা থাকা মানে অনুসরণ করা হবে? নিশ্চয়ই হবে না। ইগনোর হিম, ইগনোর মানে কি? না দেখা, অর্থাৎ তার প্রতি ঠান্ডা কেটে যাওয়া। তাহলে এখানে অ্যান্সার হবে কি? ইগনোর। ঠিক আছে, ইগনোর মানে হচ্ছে কি, মানে ঠান্ডা থেকে যাওয়া। ঠিক আছে, উপেক্ষা করা যেটাকে বলি আমরা। ঠিক আছে, অ্যাপ্রোচ হিম, অ্যাপ্রোচ মানে কি? অ্যাপ্রোচ মানে তার কাছে যাওয়া, ঠান্ডা কাটে যাওয়া মানে হচ্ছে কাছে যাওয়া হবে না। আর হার্ট হিম মানে হচ্ছে কি না, হচ্ছে আঘাত করা। তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে? ইগনোর হিম। আবার বলছি এ ডে ইন উইন্টার ইজ কোল্ড, মানে একটা শীতের দিনে ঠান্ডাকে অর্থাৎ বোঝায়, কিন্তু বলছে একটা বাট টু টার্ন এ কোল্ড শোল্ডার টু এ পার্সন, কিন্তু একটা মানুষের যদি ঠান্ডা কেটে যায় কার উপরে, তা কি বলবো? তার মানে ইগনোর করা মানে হচ্ছে না দেখার ভান করা, তাই তো। পরে কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল দ্য গ্যাপস ইন দ্য ফলোইং সেন্টেন্স। যে নিচের একটা সেন্টেন্স দিয়ে আছে, কতগুলো ওয়ার্ড দিয়ে আছে, সেই মিনিংটা পড়ে তোমাকে কিন্তু অবশ্যই এটাকে বুঝতে হবে যে কি বলেছে। ঠিক আছে, কি বলেছে দেখো, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ, রোডটা সম্পূর্ণভাবে ড্যাশ বাই দ্য ফলেন ট্রি, গাছ একটা পড়ে গেছে বলে রোডটা কি হয়েছে। ঠিক আছে, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই এ ফলেন ট্রি, অর্থাৎ একটা গাছ পড়ে গেছে রোডের উপর, তাহলে কি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি অপশন দিয়ে আছে আগে ভালো করে অপশনগুলো দেখো। ঠিক আছে, অপশনগুলো কি দিয়ে আছে দেখো, অপশনগুলো দিয়ে আছে ক্লোজ, ক্লোজ মানে বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, বন্ধ হয়ে যাওয়া মানে কি? ঠিক আছে, ক্লোজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া বা সমাপ্ত হয়ে যাওয়া। তার রোডটা তো সমাপ্ত হয়নি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন হবে না। ঠিক আছে, তারপর কি আছে, হিন্ডার্ড, হিন্ডার্ড মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। ঠিক আছে, রোডটা তো বাধাপ্রাপ্ত হয়নি। ঠিক আছে, স্টপ মানে থেমে যাওয়া, তাহলে কি হবে? ব্লক হয়ে যাওয়া। ব্লক মানে কি? আটক হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে কি হবে? রোডটা কি হয়ে গেছে, কি হয়েছে আমরা সবাই জানি, রোড ব্লক হয়ে গেছে, তাই তো। তাহলে অ্যান্সার হবে দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ব্লকড বাই এ ফলেন ট্রি, অর্থাৎ একটা গাছ পড়ে কিন্তু সম্পূর্ণ কি হয়েছে, ব্লক হয়ে গেছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটর কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট দিস পয়েন্ট। ঠিক আছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, অর্থাৎ যিনি অ্যাডমিনিস্ট্রেশন চালায়, কুড নট মেক আপ হিজ মাইন্ড অর্থাৎ ঠিক করতে পারছেন না। কুড নট মেক আপ হিজ মাইন্ড মানে হচ্ছে কিছু সিদ্ধান্ত নিতে না পারা। ঠিক আছে, মেক আপ বলে না, মেক আপ মানে হচ্ছে সিদ্ধান্ত না, কুড নট মেক আপ মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে না পারা। অ্যাবাউট দিস পয়েন্ট, কোন পয়েন্টের কথা বলা হয়েছে? ঠিক আছে, অ্যাবাউট দিস পয়েন্ট অর্থাৎ যিনি শাসক আছেন তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, এটাই বলেছে, তাই তো। তো পয়েন্টগুলো দেখো কি কি দিয়ে আছে, ইন্ডোসাইডিসিস। ঠিক আছে, ইন্ডোসাইডিস লেখা আছে, ইন্ডোসাইডিসিস। ঠিক আছে, এটার মানে হচ্ছে সিদ্ধান্তহীন, তাহলে সিদ্ধান্ত নিতে পারছে, আবার এখানে এখানে সিদ্ধান্তহীন হবে না নিশ্চয়ই। ঠিক আছে, তারপর কি দেখা আছে দেখো, তারপর দেখেছে ভেগ। ঠিক আছে, ভেগ মানে হচ্ছে অনিশ্চিত করা। ঠিক আছে, অনিশ্চিত করা, এটাও হবে না, অনিশ্চিত হবে না। তারপর কি আছে, ডিবেটেবল মানে হচ্ছে বিতর্কযোগ্য। ঠিক আছে, এটা দেখো ভালো করে শুনো, বিতর্কযোগ্য আর হচ্ছে পয়েন্টলেস মানে হচ্ছে মূল্যহীন। ভালো করে শুনো কি বলেছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটর কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট দিস পয়েন্ট, তাহলে হচ্ছে কোনো একটা জিনিসের উপর সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রথমে তোমাকে মানেটা কি বললাম, প্রথমে বললাম হচ্ছে সিদ্ধান্তহীন, সিদ্ধান্তহীন হবে না, তাহলে হচ্ছে কি বললাম তোমাদেরকে, ডিবেটেবল মানে হচ্ছে বিতর্কযোগ্য কোনো একটা পয়েন্টকে তারা সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে অ্যান্সার কি হবে? ডিবেটেবল। তাহলে দ্য অ্যাডমিনিস্ট্রেশন কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট দিস ডিবেটেবল পয়েন্ট, তাই তো। ডিবেটেবল মানে হচ্ছে যেটা মীমাংস করা যাচ্ছে না, সেই পয়েন্টের উপরে তারা সিদ্ধান্ত কিন্তু নিতে পারছেন না। ওকে, এই মানেগুলো কিন্তু ওয়ার্ডগুলো লিখবে। ঠিক আছে, এ হোস্টাইল ক্রাউড ট্রাই টু ড্যাশ দ্য চেয়ারম্যান ফ্রম দ্য ডেলিভারিং হিজ স্পিচ। এই হোস্টাইল ক্রাউড মানে হচ্ছে একটা হচ্ছে বিদ্বেষপূর্ণ জনতা, ট্রাই টু মানে চেষ্টা করছে, কি চেষ্টা করছে? দ্য চেয়ারম্যান ফ্রম দ্য ডেলিভারিং স্পিচ, অর্থাৎ
চেয়ারম্যানের যে স্পিচটাকে সেটা কি করার চেষ্টা করছে, ঠিক আছে, কি করা তারা চেষ্টা কিন্তু করছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার দেখো, প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রতিরোধ করার জন্য নয়, ঠিক আছে, প্রতিরোধ কি হয়, কোনো একটা জিনিসের প্রতিরোধ হয়, বন্যা প্রতিরোধ করা, ঠিক আছে, তাহলে বন্যা এখানে নাই, তাহলে প্রতিরোধ। অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট মানে হচ্ছে কি বাধা দেওয়া বা ইন্টারেপ্ট করা, অবস্ট্রাক্ট কি হচ্ছে কি ইন্টারেপ্ট করা, মানে হচ্ছে মানে কোনো একটা জিনিস বলছে সেটাকে বাধা দেওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টারেপ্ট করা বা অবস্ট্রাক্ট করা, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অবস্ট্রাক্ট হবে, ঠিক আছে। দেখো সবগুলোর মানে এই ইম্পিড, ইম্পিড, ইম্পিড মানে হচ্ছে কি না সেটা বাধা দেওয়া, ঠিক আছে, আর হিন্ডার মানে হচ্ছে কি অবরোধ করা, তাহলে এখানে কি হবে আমার অবস্ট্রাক্ট হবে, অর্থাৎ ইন্টারেপ্ট করা, অর্থাৎ বাধা দেওয়া, ঠিক আছে, কোনো একটা জিনিস চলছে সেটাকে বাধা দেওয়া হচ্ছে অবস্ট্রাক্ট হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, ডাইরেকশন ফ্রম দ্য কোশ্চেন নাম্বার 20 থেকে 21, চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশন গিরো, ঠিক আছে। কি বলেছে দেখো এখানে ইডিওমেটিক এক্সপ্রেশন বলেছে, ঠিক আছে, চুজ দ্য অপোজিট ফ্রম দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশন বিলো, কি কি দিয়ে আছে তুমি দেখো। ইডিওমেটিক অন নো অ্যাকাউন্ট, ঠিক আছে, ভালো করে শুনো, অন নো অ্যাকাউন্ট বলেছে, ঠিক আছে। এখানে কি কোশ্চেনটা বলেছে দেখো, চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন অফ দ্য অপশন গিলো, বলছে অন অন নো অ্যাকাউন্ট, অন নো অ্যাকাউন্ট মানে হচ্ছে কিছুতেই না বা কোনো জোর করে করা যাবে না, এটার মানে হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন। অন নো অ্যাকাউন্ট মানে হচ্ছে কিছুতেই না বা কোনো ক্রমেই না, অর্থাৎ যদি বলা যায় জোর করে করা উচিত নয়, এরকম এটাকে বলা হয়। এটার কি বলেছে দেখো, উইথ অ্যান ইল গ্রেস, উইথ অ্যান ইল গ্রেস মানে হচ্ছে আনন্দদায়ক নয়, ঠিক আছে, এটা হচ্ছে আনন্দদায়ক নয়, ঠিক আছে। ইন দ্য ওপেন মানে হচ্ছে খুললাম খুল্লা, ঠিক আছে, মানে যেটা লুকানো নয়। বাই অল মিনস মানে হচ্ছে ইচ্ছের প্রতি রাজি বা অনুমতি দেওয়া, আর বাই হুক অ্যান্ড ক্রুক মানে হচ্ছে যে কোনো ভাবে, ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার আমার হচ্ছে বাই অল মিনস। অন নয় কারণ মানে হচ্ছে জোর করে করা উচিত নয় এভাবে, তাহলে এটার বিপরীত কি হবে, বিপরীত হবে হচ্ছে অনুমতি দেওয়া, তাই তো, তাহলে কি হবে, এটা হচ্ছে বাই অল মিনস, যেহেতু তোমাকে বলেছে চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন, ঠিক আছে, তাহলে অন নয় কারণ মানে হচ্ছে কি না জোর করে নয়, ঠিক আছে, আর বাই অল মিনস মানে হচ্ছে অনুমতি দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চলো, ইন এ নাটসেল, ঠিক আছে, ইন এ নাটসেল মানে কি খুব সংক্ষেপে বলা, ঠিক আছে, খুব সংক্ষেপে বলা হচ্ছে ইন নাটসেল, তাহলে কি হবে, ইন অ্যান্ড ওপেন হবে না তো, ইন অল ডিটেলস এটা দেখো, ঠিক আছে, ইন অল ডিটেলস মানে কি, ইন অল ডিটেলস মানে হচ্ছে সংক্ষেপে বলা, ঠিক আছে। টু থ্রো ইট স্পঞ্জ মানে হচ্ছে পড়া যায়, আর পুট অন পেপার মানে কোনো কিছু লেখা, এগুলো একটা হবে না, তাহলে কি হবে ইন অল ডিটেলস, তাহলে ইন এ নাটসেল মানে হচ্ছে কি হবে ইন অল ডিটেলস। পরের কোশ্চেন দেখো কি আছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দ্য অপোজিশন অপশন গিভেন অ্যাজ দ্য সাবস্টিটিউট ফর দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। একটা আন্ডারলাইন দেওয়া আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, সে একটা আন্ডারলাইন দেওয়া আছে, সেইটুকু যে আন্ডারলাইনটা দেওয়া আছে তার মানে যা হবে নিচের কোন ওয়ার্ডের সেটার সাথে খাপ খাবে আর কি, ঠিক আছে, সেটাই বলছে। কি বলেছে দেখো, হিজ ঘোস্ট স্টোরি, তার যে ভূতের গল্পটা ওয়াজ বিয়ন্ড বিলিভ, ঠিক আছে, বিয়ন্ড বিলিভ মানে হচ্ছে অবিশ্বাস্য, তার ভূতের গল্পটা ছিল অবিশ্বাস্য, ঠিক আছে, তাহলে এই অবিশ্বাস্যর মিনিংটা তোমাকে খুঁজতে বলেছে। দেখো ফ্যান্টাস্টিক মানে কি, ফ্যান্টাস্টিক আমরা যদি বলি তাহলে ফ্যান্টাস্টিক মানে হচ্ছে চমৎকার, ঠিক আছে, চমৎকার তো হবে না, তাই তো, ওটা যে বিয়ন্ড বিলিভ মানে হচ্ছে অবিশ্বাস্য, চমৎকার তো হবে না, ঠিক আছে। টেরিফাইং, ঠিক আছে, টেরিফাইং মানে কি, টেরিফাইং মানে হচ্ছে একবারে আশ্চর্যজনক, ঠিক আছে, বা ভয়ঙ্কর, ঠিক আছে, এটা হচ্ছে না, ঠিক আছে। তারপর দেখো ইনক্রেডিবল, ঠিক আছে, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্যযোগ্য, ঠিক আছে, তাহলে এটা কি হবে অ্যান্সার কি হবে ইনক্রেডিবল। দেখো ওখানে বলেছিল বিয়ন্ড বিলিভ মানে অবিশ্বাস্যযোগ্য, আর ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্যযোগ্য, ঠিক আছে। আর ইমেজারি মানে কি, ইমেজারি মানে হচ্ছে, ইমেজারি কথার অর্থ কি, ইমেজারি কথার অর্থ হচ্ছে না হচ্ছে তোমার কাল্পনিক, ঠিক আছে। ওকে, 23 নম্বর কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড ওয়াজ এ পারসন, মাই ফ্রেন্ড ওয়াজ এ পারসন অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, মানে আমার বন্ধু, মাই ফ্রেন্ড ওয়াজ এ পারসন অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, আমার বন্ধুটি এমন যে কি না একজন এমন ব্যক্তি ছিল যে চিন্তা না করেই হঠাৎ করেই কাজ করতে পারতো, ঠিক আছে, তাহলে অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং মানে চিন্তা না করেই কাজ করা, এইটা তোমাকে বলেছে খুঁজতে, তাই তো, তাহলে কি কি অপশন দেখা হচ্ছে, ইম্পালসিভ, ঠিক আছে, ইম্পালসিভ মানে কি, ইম্পালসিভ মানে হচ্ছে আবেগপ্রবণ, হবে না, ঠিক আছে। এক্সাইটেবল, এক্সাইটেবল মানে উত্তেজনাপূর্ণ, এটাও হবে না, তাই তো। থটলেস মানে হচ্ছে চিন্তাহীন, ঠিক আছে, তাহলে এটাই ঠিক আছে। অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং মানে হচ্ছে থটলেস, মানে হচ্ছে চিন্তা ছাড়াই কোনো কাজ করে দেওয়া, ঠিক আছে। আর ভায়োলেন্ট মানে হিংসা, এটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে, এটা হচ্ছে থটলেস হবে, ঠিক আছে। চলো নেক্সট, পরের কোশ্চেন দিয়েছে দেখো, বলছে ফ্রম দ্য অপশন চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট মিনিং দোজ আন্ডারলাইন দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ কি না তোমাকে এটার অপোজিট মিনিংটা বলতে বলেছে, ঠিক আছে, এই যে দুটো কোশ্চেন দেওয়া আছে সেগুলোর অপোজিট মিনিংটা বলতে বলেছে। দ্য লিবারেল ভিউজ অফ দ্য লিডার ডিড নট ফাইন্ড ফেভার উইথ দ্য সেকশন অফ হিস পার্টি, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখো। দ্য লিবারেল, লিবারেল মানে কি উদার, ঠিক আছে, অর্থাৎ বলেছে নেতার উদারপন্থী, ঠিক আছে, দ্য লিবারেল ভিউ অফ দ্য লিডার মানে হচ্ছে নেতার উদারপন্থী দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। কি বলেছে, ডিড নট ফাইন্ড ফেভার উইথ দ্য সেকশন অফ হিস পার্টি, অর্থাৎ তার দলের একটি অংশের কাছে সমর্থন পায়নি, ঠিক আছে। দ্য লিবারেল ভিউ অফ দিস লিডার ডিড নট ফাইন্ড
ফেভার উইথ এ সেকশন অফ হিজ পার্টি মানে হচ্ছে নেতার উদারপন্থী দৃষ্টিভঙ্গি তার দলের একটি অংশের কাছে সমর্থন পায়নি। ঠিক আছে, এটা কি বলেছে দেখো, এটা অপশনগুলো দেখো কি বলেছে। বাইসেড মানে হচ্ছে পক্ষপাতিত্ব। ঠিক আছে, কি বলেছে, পক্ষপাতিত্ব। এখানে লিবারেল, কিন্তু লিবারেল মানে আমরা কি বললাম না হচ্ছে উদার। ঠিক আছে, তাহলে উদার, তা সেটাই বলেছেন, কি বলেছে এটা অপোজিট ওয়ার্ড, তাই তো। তাহলে উদার, ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে কি পক্ষপাতিত্ব, এটা তো হবে না। ঠিক আছে, প্রজি কি আছে প্রিজুডিউস, প্রিজুডিউস মানে হচ্ছে কুসংস্কারচ্ছন্ন, এটাও হবে না। ঠিক আছে, কনজারভেটিভ রক্ষণশীল, এই দেখো কনজারভেটিভ উদারপন্থী, আর হচ্ছে কনজারভেটিভ, এটা হচ্ছে ওইটা হবে, তাই তো। আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে কি না হচ্ছে অনগ্রসর, এটাও হবে না। তাহলে কি হবে না হচ্ছে লিবারেল হচ্ছে কনজারভেটিভ। পরে কোশ্চেন দেখো, দ্য বয় ওর এ ডিসমেল লুক। ঠিক আছে, দ্য বয় ওর মানে হচ্ছে পরিহিত, একটা হচ্ছে কী করেছেন হচ্ছে নিরানন্দ, লুক আফটার হ্যাভিং ফেল টু ক্লিয়ার ফাইনাল এক্সাম, অর্থাৎ ছেলেটাকে কি না হচ্ছে যখন ফাইনাল এক্সামে ফেল করেছে তাকে নিরানন্দ দেখাচ্ছে। ফেল করলে নিশ্চয়ই আনন্দ দেখাবে না, তাহলে নিরানন্দ দেখাচ্ছে। তো এটাই বলেছে, এই যে অপশন দিয়ে আছে ডিসমেল, ডিসমেল মানে কি হচ্ছে হতাশজনক বা নিরানন্দ, এটার মানে তোমাকে বলতে বলেছে, তাই তো। তো অপশনগুলো দেখাও, অপশনগুলো কি দিয়ে আছে, সরি, অপশনগুলো আছে ডেসপন্ডেন্ট, ডেসপন্ডেন্ট মানে হচ্ছে কি না হচ্ছে নিরাময় বা হতাশজনক, তাহলে আমরা পেয়ে গেলাম এটাই, তাই তো। সোলেম মানে কি, সোলেম মানে হচ্ছে কি না হচ্ছে গম্ভীর, এটা তো হবে না। ঠিক আছে, বিউটিফুল মানে হচ্ছে অবশ্যই হবে না, বিউটিফুল মানে সুন্দর, পরীক্ষায় ফেল করে কেউ, চেয়ারফুল মানে আনন্দ, কে করে চেয়ারফুল আনন্দ, এটা কোনটাই হবে না। তাহলে হচ্ছে অপশন গেল, তোমরা এগুলো পড়াশোনা করো, পরের কোশ্চেন দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা, বাই বাই।